এত সুন্দর একটা কালার এবং এত মজার একটা ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো তরকারির প্রয়োজনই নেই। গরম গরম ধোঁয়া ওঠা ভাত সাথে এই ভর্তা এবং এক টুকরা লেবু হলে আর অন্য কোনো তরকারির দরকারই হয় না। নিমেষেই এক প্লেট ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যাপা শুটকি এবং সিম দিয়ে অনেক মজার একটা ভর্তা তৈরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি যা যা দিয়ে ভর্তা বাটবো সবকিছু ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে তাওয়ার মধ্যে কাঁচামরিচ, শুকনা মরিচ, শুটকি এবং রসুন কুচি দিয়ে সামান্য একটু তেল দিয়ে হালকা আঁচে ভেজে নিব। রসুনের কোষগুলো বড় তাই কুচি করে দিয়েছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চুলার আগুন অবশ্যই হালকা আঁচে দিতে হবে। এক পাশ করে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়েছি। হালকা আঁচে আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। আমার কাছে মনে হয় এমন কেউ নেই যে ভর্তা খেতে পছন্দ করে না। আমি এবং আমাদের বাসার সবাই ভর্তা অনেক বেশি পছন্দ করে, আর শুটকির ভর্তা তো একটু বেশি পছন্দ করে। এক পাশে ভাজার জন্য সিমগুলো দিয়ে দিয়েছি, আর যেগুলো ভাজা হচ্ছে সেগুলো আস্তে আস্তে তাওয়া থেকে তুলে নিচ্ছি। শুকনা মরিচটা বেশি পোড়া পোড়া করিনি, জাস্ট একটু মুচমুচে করে নিয়েছি। শিমগুলো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর অবশ্যই চুলার আগুন কমিয়ে রাখতে হবে। চুলার আগুন জোরে দিলে সবকিছু পুড়ে যাবে, কিন্তু কিছুই ঠিকমতো ভাজা হবে না। শিমের পানি শুকিয়ে গেলে ঢাকনা সরিয়ে সামান্য একটু তেল দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। এই তো সবকিছু ভাজা শেষ, এবার এগুলো বেটে নিব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। শুধুমাত্র ঝটপট ভর্তা বেটে খাওয়ার জন্য আমি এই বাটনাটা কিনেছিলাম, আর সত্যি এটা দিয়ে অনেক দ্রুতই ভর্তা বাটা সম্ভব হয়। মরিচগুলো ভালোভাবে বেটে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি ভাজা। এগুলো খুব ভালোভাবে বেটে তারপরে দিয়ে দিয়েছি ভাজা শুটকি। চেপা শুটকির ভর্তাটা একটু বেশি মজা হয়। শুটকি ভালোভাবে বেটে এরপর ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, আর সবার শেষে দিব সিম। যেসব আপুরা ভর্তা বাটেন তারা তো অবশ্যই জানেন যে কোনটার পরে কোনটা দিয়ে বাটতে হবে। সিমগুলো দিয়ে ভালো করে বেটে নিব। সবকিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলেই ভর্তা রেডি। এই ভর্তা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।